যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, এটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার, পাকা বাজার, যত রকমের বাজার আছে, বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়। ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কোথাও নিস্তার নেই চাঁদাবাজদের হাত থেকে, কিন্তু এবার আর পার পাওয়া যাবে না। সারা দেশে বেপরোয়া চাঁদাবাজির যে বিষ বৃক্ষ ডালপালা মেলেছে তা গোড়া থেকে উপড়ে ফেলতে মাঠে নেমেছে প্রশাসন। গোয়েন্দা জালে ধরা পড়েছে অন্তত 650 জন দুর্ধর্ষ গডফাদার, যারা পর্দার আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছিল হাজার কোটি টাকার চাঁদাবাজি। কর্তৃপক্ষের ঘোষণা, এবার জিরো টলারেন্স। ক্ষমতার দাপট নাকি আইনের শাসন, জয় কার হবে? কারা এই 650 গডফাদার? গোয়েন্দা তথ্য অনুযায়ী এই তালিকায় রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা, পাতি নেতা, এমনকি নামধারী কিছু অসাধু জনপ্রতিনিধিও। এরা সরাসরি রাস্তায় নামে না, বরং লেলিয়ে দেয় একদল ক্যাডার বাহিনী। পরিবহন সেক্টর, কাঁচা বাজার এবং নির্মাণধীন ভবন থেকে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা আদায় করে এই সিন্ডিকেট। গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই মাস্টারমাইন্ডদের প্রোফাইল তৈরি করেছে। এদের নেটওয়ার্ক এতই বিস্তৃত যে একজনের পতন হলেও অন্যজন সেই জায়গা দখল করার চেষ্টা করে। কিন্তু এবারের পরিকল্পনা ভিন্ন। কেবল জনপটি নয়, টার্গেট করা হয়েছে সরাসরি রুই কাতলাদের। কর্তৃপক্ষের অবস্থান এখন পরিষ্কার। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঢাকার কারওয়ান বাজার, সাভার এবং চট্টগ্রামের শিল্প এলাকাগুলোতে শুরু হয়েছে চিরুনি অভিযান। অনেক গডফাদারই গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়েছে, কেউ বা পাড়ি জমিয়েছে দেশের বাইরে। কিন্তু ডিজিটাল সার্ভেলান্সের মাধ্যমে এক এক করে সবার দরজায় কড়া নাড়ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই জিরো টলারেন্স নীতি কি পারবে দীর্ঘদিনের এই চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে বদলে দিতে? আপনি কি মনে করেন এই 650 গডফাদারকে আইনের আওতায় আনলে আসলেই সাধারণ মানুষের ভাগ্য বদলাবে? আপনার এলাকায় কি এখনো চাঁদাবাজদের দাপট রয়েছে? প্রশাসনের এই কঠোর অবস্থান নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান।